গরম গাইস, 40 ডিগ্রি সেলসিয়াস, 40 ডিগ্রি। আমরা যাচ্ছি এখন আম পাড়তে। নিজের থেকে হাতে ধার দিয়ে আম পাড়ার মজাই আলাদা। ছাদে চলে এসেছি, এই দেখো। ये बड़ा महंगे है, बड़ा बड़ा बहुत सारा, অনেকগুলো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ, অনেক অনেক অনেক। জায়গা না হাত, জায়গা 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 হাত। हाँ ओह वाओ, वो इसको ले लीजिए। होगा शरबत, सब लोग पियेंगे। आप पिएगी ना? सही है। पिएगी ना शरबत, पानी, शरबत शरबत, क्या जूस बनाऊंगी। नहीं पिएगी ना? चलिए हो जाएगा। सॉल्ट। हाँ, 3টে বড় বড়। চলো যাই, এটাকে হয়তো মাখা বানাবো, অল্প জুসও বানাবো। অনেকক্ষণ থেকে আমার হাজব্যান্ড মশাই বলছেন যে জুস বানাও নিম্বু দিয়ে। তো আমি ম্যাঙ্গো দিয়ে বানিয়ে দেবো, ওকে দেখে কী বলে। তো চলো বানাই। শাগও খাইবো। আমি উড়িষ্যাতে গিয়েও আম মাখা খেতে ছাড়িনি। মানে কি বলবো, আমি এত সুন্দর আম দেখে গাছের মধ্যে মানে আর লোভ সামলাতে না পেরে তাড়াতাড়ি করে আমগুলো পেড়ে নিয়ে চলে এসেছি। আর আমার সাথে ছিল মামি, ছেলের মামি, মানে সাউথ ইন্ডিয়ান মামি। তো ওনার সাথে গিয়ে আমি ফটাফট করে আমগুলো পেড়ে নিয়ে এসে আর আমি নিজেই চলা শুরু করে দিয়েছি। কারণ আমি যতটা এক্সাইটেড, বাকিরা এতটা না। তো ওরা খেতেই থাকে, আমিও খেতে থাকি বাড়িতে। বাট ওখানে গিয়ে আম মাখা খেলাম, মানে এতটা গরম, তো ওখানে মানে আমারও খেতে ইচ্ছে করেছে। তো ওখানে গিয়েও আমি আম মাখা খেয়েছি। আর ওখানে পাশে সবাই বসেছিল, অনেকেই বসেছিল, দিদির মা, বাবা আর মানে ছেলের বাড়ির সবাই। তো আমরা সবাই মিলে কথা বলছিলাম আর বাচ্চাদেরকে ডেসক্রাইব করছিলাম, মানে ওরা কেমন করে। আমার জায়ের মেয়েটা একটু রেগে গেলে কেমন মুখ ফুলিয়ে বসে থাকে, তো ওটাই আমি বলছিলাম। দেখেছো তোমরা। আর আমার গুড্ডু এখন ওরকমই করে, মানে দেখেছে দিদিকে, তো অমনই করে। তো ওটাই আমি বলছিলাম। আর মাখা মানে আম কাটতে কাটতে মানে হাতটা এতটাই ব্যথা হয়ে গেছে যে একা একা কাটছি, আর বলো না। আর বিরক্তও লেগে গেছিলো, মানে সবগুলো একা একা করতে লাগছে। তো একটু সবাই মিলে করলে তোমরাও জানো কতটা মজা লাগে। তো আর কাউকে বলিনি, আমি নিজে নাকি একা একাই করেছি। তো চলো একবারে মেখে টেখে তোমাদেরকেও দেখাচ্ছি। মাখা হয়ে গেছে, দেখো কি সুন্দর। সবাই খেয়ে নিয়েছে, সবারটা দেখাতে পারিনি। তো সবাই ক্যামেরা আসতে চায় না সেরকমভাবে, তার জন্য আমি আর দেখাইনি। আর আমিও খেয়ে দেখাচ্ছি তোমাদেরকে কেমন লাগছে। তো চলো একবারে নেক্সট ডে তোমাদেরকে দেখাচ্ছি, যেহেতু আমরা কালকে আবার যাব বাড়ি। তো আমাদের সব কাজ সেরে যেতে হবে, সবাই তো চলে গেছে ব্যাঙ্গালোর। তো সেটা পরের দিন সকালবেলার ভিডিও। চলে এসেছি আমি, এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। কালকে ওরা খেয়ে দিয়ে চলে গেছিলো বিকালবেলা ব্যাঙ্গালোরে। মানে ব্যাঙ্গালোরে যেহেতু ছেলের বাড়ি, ওখানে রিসেপশন হবে, আমরা যাইনি। গুড্ডুর একটু অসুবিধা, গুড্ডুর শরীর খারাপ হয়ে গেছিলো। তো আমরা এমনিতেও যেতাম না, আমাদের প্ল্যান ছিল না যাওয়ার ব্যাঙ্গালোরে, কোনো এক সময় যাব, এখন যাব না। তো এখন আমি রান্না বসিয়েছি এখানে, যেহেতু আমরাও আজকে বাড়ি ফিরবো, ট্রেন আছে আমাদের বিকেলবেলা। তো আমরাও আজকে বাড়ি ফিরবো। তো ফটাফট করে তোমাদেরকেও একটু দেখাচ্ছি আশেপাশের ভিউগুলো। দেখো ভালো লাগছে, গাছগাছালির মাঝখানে না, আমাদের এখানেও মানে যেমন ওখানেও এমন। কিন্তু যেদিন আমরা বেরিয়েছি 30 তারিখে প্রচণ্ড গরম, মানে লু পড়ছিল। তোমরা জানোই, যারা যারা দেখেছো বিজ্ঞাপনটা, সেদিন লু পড়ছিল, মানে এতটা গরম সেদিন, আর কি বলবো তোমাদেরকে। আর আমাদের ওই দিনই ট্রেনের টিকিট ছিল, কি করব আমরা। তো আর কিছু না করে ফটাফট করে রান্না যেহেতু আমাকেই করতে হবে, বাবা ছিলেন, তো বাবাকে তো আর রান্না করতে দেওয়া যায় না। তো উনি চলে গেছিলেন স্কুলে, উনি টিচার। তো উনি একজন স্যার স্কুলের, তো উনি স্কুলে পড়াতে চলে গেছিলেন। তো আমাকে বলে গেছিলেন যে মাছটা জেনে দিয়েছি, তুমি রান্নাবাড়ি করে তোমাদের টিফিনটা রেডি করে নিয়ে চলে যাও। আর এদিকে এরা দেখো ঘুমোচ্ছে, গুড্ডু ওদিকে উঠে নড়ছিল, আর আমার বরমশাই ঘুমোচ্ছে। তো আজকে বাড়ি যাব, একটু ঘুমিয়ে নিচ্ছে বিকেলবেলা, যেহেতু ট্রেন আমাদের। আর তোমরা ভালো করেই জানো যে ট্রেনে সেরকমভাবে যতই স্লিপার থাক না কেন, তাও সেরকমভাবে ঘুমটা হতে চায় না।
আর আমি তো টোটালি ঘুমোতে পারি না ফ্রেন্ডস গাড়িতে গেলে, মানে কুড্ডু যেহেতু সঙ্গে থাকে। আর এদিকে আমি ফার্স্ট টাইম মানে ইন্ডাকশান চালিয়েছি ফ্রেন্ডস। আমি মানে কোনো দিনও মানে হাত দিয়ে ছুঁয়েও নি সেরকমভাবে, মানে খুব ভয় লাগতো আমার। আমি ভাবতাম অনেক কী না কী, মানে সেরকম কিছু। তো আমি প্রথমবার ইন্ডাকশানে ওভেনে এসে রান্না করেছি। এদিকে ভাত বসিয়েছি দেখো, আর তোমাদেরকেও দেখাচ্ছি দাঁড়া। আর এদিকে ভাত বসিয়ে দিচ্ছে, আর তরকারিটা আমাকে বলেছে গ্যাসে করতে। তো আমি এদিকে ভাত বসিয়ে ফটাফট করে তরকারিগুলো রেডি করে নেব, কারণ সবটা আমাকেই করতে হবে তাড়াহুড়ো করে, আর ওদিকে গুড্ডুকেও খাওয়াতে হবে। আর তোমরা তো জানো যে গুড্ডু কতটা দুষ্টুমি করে। তো এদিকে দেখো আমি প্রথমবার, মানে আমার এক্সপিরিয়েন্সটা এত ভালো ছিল, আর বাবা আমাকে বারবার করে দেখিয়ে দিয়ে গেছিলেন যে এভাবে এভাবে বাড়াবে, এভাবে কমাবে। বাড়ি যাবা না আজকে? বাড়ি যাবা? আমটি বাড়ি কই? আমটি বাড়ি গুড্ডুর সাথে অল্প কথা বলেই আমি চলে গেছি তাড়াতাড়ি করে ব্যাগ গোছাতে, কারণ অনেকগুলো কাপড় এদিক ওদিক হয়ে আছে। আর গুড্ডুর দুষ্টামি দেখো, আমি ব্যাগ গোছাতে বসেছি সবগুলো নিয়ে, আর উনি শুরু করেছেন দুষ্টামি। আবার খাইয়েও দিচ্ছে, শশা খাইয়ে দিচ্ছিল। তো চলো একবার তাড়াতাড়ি করে ব্যাগগুলো গুছিয়ে, আবার ওদিকে রান্নাও বসিয়ে এসেছি, আবার দেখতে হবে গিয়ে। তো তাড়াতাড়ি করে ব্যাগগুলো গুছিয়ে নেব, কারণ একাকেই গুছাতে হবে, কেউ তো গুছাবে না। ওদিকে আমার দেওয়ার মশাই হলেন মিনিস্টার, আমার বড় হলেন মিনিস্টারের পিএ, আর কি বলবো। তো উনি আর গুছাবে না কেউ। তো ওরা হলেন একটু দামি দামি লোক, তো ওরা কোনো দিনই গুছায় না। বাড়ি থেকে যখন বেরোলাম আমাদের আলিপুরদুয়ার থেকে যে ওড়িশা যাব, তখন আমাকে একাই সম্পূর্ণটা গোছাতে হয়েছে। আর ওখান থেকে যখন ব্যাক করব তখন সেম কেস ফ্রেন্ডস। এটা না যে অন্য কারো বাড়ি গেছি একটুখানি হলেও একটু হেল্প করি, না, ওনারা তা করবেন না। ওনারা ঘুরছেন এদিক ওদিক, কেউ ঘুমোচ্ছে, কেউ স্নান করতে গেছে, আর আমার যত ঠেকা। তো চলো এখন ঠেকা বললেই কী হবে, করতে তো আমাকেই হবে। তো চলো ফটাফট করে ব্যাগগুলো গুছিয়ে নিই, তোমরাও দেখতে থাকো। আর তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, আর অবশ্যই সাপোর্ট করো ফ্রেন্ডস। তোমরা কি দেখতেই পাচ্ছ যে আমি কত কষ্ট করে তোমাদের জন্য ব্লগ তৈরি করি, একটু আমার ব্যাপারটাও জানাতে পারি, আর একটু যেখানে যেখানে ঘুরলাম তোমাদেরকেও দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, তোমাদের কেমন লাগছে আমার ব্লগগুলো অবশ্যই জানাও, আর কে কোথা থেকে দেখছো অবশ্যই জানাও। আর 30 তারিখের গরমটা কে কে ফিল করেছো অবশ্যই জানাও। তো 30শে এপ্রিলের গরমটা কার কার মনে আছে অবশ্যই জানাও। সেদিন অনেক গরম পড়েছিল, আর ওই দিনই আমাদের ছিল গাড়ি ট্রেন আসার জন্য। তো আমরা বেরিয়ে পড়েছি, এখনও আমাদের অনেকটা পথ বাকি বাড়ি পৌঁছোতে। তো আমরা একটু ভিউগুলো দেখে মনটাকে শান্ত করছিলাম, আর গরম লাগছিল প্রচণ্ড। তো ফ্রেন্ডস চলো, থ্যাংক ইউ সো মাচ তোমরা আমার ভিডিওগুলোতে এত সাপোর্ট দেওয়ার জন্য। আর এভাবেই আমাকে সাপোর্ট করো, আরও ভালো ভালো কমেন্ট করো। তোমরা কিছু জানতে চাইলে অবশ্যই জানতে চাও আমার কাছে, আমি অবশ্যই রিপ্লাই দেব। তো থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে অন্য কোনো কন্টেন্টের সাথে। থ্যাংক ইউ সো মাচ, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর বেশি বেশি করে আম মাখা খাও। টাটা।